হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাতে যাচ্ছি পটেটো ফিঙ্গার্স। আর এর জন্য শুরুতেই আমি সেদ্ধ আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ এবং গুঁড়া মরিচ দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালোভাবে যদি আমার মাখাটা হয়ে যায়, খামিটা ভালোভাবে রেডি করাও হয়ে গেলে খেতেও টেস্ট হবে। আর আলুর মধ্যে অনেক সময় দলা দলা পাকিয়ে থাকে, এটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে এরকমটা না থাকে। এরপরে আমি আগেই এই ময়দাটা প্রসেস করে রেখেছিলাম। আর এই ময়দাটা প্রসেস করার জন্য আমি ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল এবং কিছু কালো জিরা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মেখে আমি কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি যেটা করলাম, ময়দাটা খুব ভালোভাবে রুটি যেভাবে বেলি সেভাবে বেলে নিয়েছি। এরপরে আমি ওই যে আগে যে আলুটা ভর্তার মতো করে রেখেছিলাম, সেই আলু ভর্তাটা উপরে খুব সুন্দর করে বিছিয়ে দিয়ে তার উপরে আমি আরেকটা রুটি দিয়ে খুব সুন্দর করে চারপাশটা ঢেকে দিয়েছি। খুব সুন্দর করে যখন আমার ঢেকে দেওয়া শেষ হবে, তখন আমি হাত দিয়ে আরেকটু চেপে চেপে খুব সুন্দর করে মিশ করে নিচ্ছি। এরপর একটা চাকুর সাহায্যে আমি আমার পরিমাণ মতো একটা শেপ দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই যে একটা ভালোভাবেই আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটা আমি শেপ দিচ্ছি। এরপর আমি একটা একটা করে এই যে কেটে রাখা যেই ইগুলো ছিল ময়দার ডোগুলো, এগুলো উঠিয়ে একটা শেপ দিব। বাকিয়ে বাকিয়ে একটু শেপগুলো আমি দিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন, তবে আমার খুব বড় ভুল হয়েছে, এটা আরেকটু রুটিটা মোটা করে করা দরকার ছিল। এরপর আমি এই যে ফ্রাই প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়া মাত্রই আমি এগুলো ছেড়ে দিলাম। পটেটো ফিঙ্গার্সগুলো খুব লালচে লালচে করে একটু ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে। রেডি।